তো এটা যখন এই কথাগুলো বলছে পরে আল্লাহ রসুল সান্ত্বনার পর পাইছে, পাওয়ার পর তারপর ওইগুলা সিস্টেমেটিক্যালি না বলছে। তো মূলত প্রত্যেকটা স্ত্রী আল্লাহ রসুলের সুখ পাইছে, শান্তি পাইছে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একটা অগ্রাধিকার ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য যে একটা মায়া মমতা ত্যাগ ছিল, ত্যাগী ছিল, এরকম অন্য স্ত্রীগুলা কতটা মানে তার তো ছিল সুখের জীবনের স্ত্রী, দুঃখের জীবনে ছিল খাদিজা। খাদিজা। কারণ তখন আরবের কেউ তাকে বিশ্বাসই করতো না, ঠিক আছে? তো ওই লোকটাকে আমি রাস্তা থেকে নিয়ে আসছে, তাকে আইনা তোমার সসম্মান দিছে, সসম্মান দেওয়ার পরে তাকে বলছে তুমি আমার এই ব্যবসা পরিচালনা করো, ঠিক আছে? আল্লাহ রসুলকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে সবাই এসে তাকে তোমার দ্বিগুণ দেয় বা 50 থেকে কম পার্সেন্ট প্রফিট দেয়। তো আল্লাহ রসুল ডাবল থেকেও ডাবল দিচ্ছে, সব 3 গুণ প্রফিট দিচ্ছে ব্যবসা। ব্যবসা খাদিজা তো অবাক। এতটাই অবাক হয়েছে, পরবর্তী তিনি তার বিশ্বাসী। পাদ্রীর মাধ্যমে তাকে বিয়ের প্রস্তাব দিছে। আল্লাহ রসুল বলছে যে কিভাবে এটা সম্ভব, আমি তো আমার বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, তাহলে এটা বিবাহ কেমনে মনে হয়? ভাই রাসূলুল্লাহ, আপনি যদি রাজি থাকেন, খাদিজা তো রাজি আছে, আর আপনি যদি রাজি থাকেন তাহলে এই বিয়ে হতে পারে। ওই ঠিক আছে, যে যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে থাকে আমি হবো, করবো। কারণ তো নবুয়সে প্রাপ্ত হয় নাই, কিন্তু নবুয়ত আগের বিয়েটা ছিল। রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে, তার মানে বিয়ে 15 বছর পরে। 15 বছর পরে গিয়ে নবুয়ত প্রাপ্ত হয়েছে। তাহলে ওই সময়ে কার, এখন আমি মনে করো আমি ভালো মানুষ, এই ভালো সময় তো কতজনে আমার সঙ্গী হইতে চাইবো, খারাপ সময় তোমার সঙ্গী আছে কে, সেটা হলো মুখ্য বিষয়। বিপদে বন্ধু পরিচয়। তো তখনকার যুগে তো এই খাদিজা ছাড়া কেউই ছিল না। খাদিজা তাকে অর্থ সম্পদ দিয়ে আজকে বড় লোক বানিয়েছে। সোনার সোহাগ, সোনার চামচ মুখে দিয়ে যখন সে বড় হইলো, তখন যাই অন্যান্য স্ত্রীরা তোমার সমান মূলত হলো আল্লাহ রসুল সব বাকি স্ত্রীগুলাকে বিয়ে করছে ইসলামের স্বার্থে, ঠিক আছে? কোনো ব্যক্তি কেন্দ্রিক না বা মনের কোনো হ্যাঁ চাহিদার জন্য নয়। চাহিদার জন্য, যৌবিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ রসুল বিয়েগুলো করেন নাই, ইসলামকে প্রসারের জন্য তিনি বিয়েগুলো করছেন বিভিন্ন সময়। বিভিন্ন সময় প্রেক্ষাপটে। তো বর্তমান বিশ্বে তোমার সে সময়কার নারীদের মর্যাদা বলতে কিছুই ছিল না। আরব সমাজ এতটাই নিষ্ঠুর ছিল যে ঘরে শুনতো কন্যা সন্তান হইতো, বাপের মুখ দেখাইতো না, ঠিক আছে? যখন দেখতো যে একটা মহিলা তোমার কন্যা সন্তান প্রসব করছে, সাথে সাথে ওকে তালাক দিয়ে দিত, ঠিক আছে? ওকে ছেড়ে চলে যেত। এরপরে কন্যা সন্তান হয়েছে, জীবন্ত তাকে নিয়ে কবর দিয়ে দিত। হ্যাঁ, এগুলো তো আল্লাহ রসুল সেই জামানাতে এসে বলছে যার 2টা কন্যা সন্তান হবে আর তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে প্রাপ্তস্থ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখছে। সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ এমন মেয়ে জন্মগ্রহণ করবো, কিন্তু এই সন্তানরা যদি পিতা মাতার জন্য অভিশাপ হইয়া দাঁড়ায়, এর থেকে অকল্যাণ করার কিছু হতে পারে নাকি? এই জন্য তোমার মনে করো প্রত্যেকটা নবী একটা দোয়া ছিল যে রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রত্যেকটা সময় তারা এই দোয়াটাই করতো যে আল্লাহ আমাকে সৎ নেককার সন্তান দিন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। তাদের প্রত্যেকের চাহিদা ছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সৎ নেককার সন্তান দিন। আল্লাহর কাছে জোর করে চাইয়া কোনো কিছু আদায় করা যাবে না, ছেড়ে দিতে হবে। কিভাবে? যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ তুমি সেটাই করো। করো। কিন্তু আমার 100 কোটি টাকার মালিক বানাও, ওই সালমান এফ রহমানের মতো আমি যেন হাজার হাজার কোটি টাকার মালিক, যাতে আমি এমন মালিক বানাইবো তোমার লাস্টে দাড়ি কামাই খরচ হবে। দাড়ি কামাইবার সময় পাইবে না। এই জন্য তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মিম্মান তাশা ওয়া তুযিল্লু মিম্মান তাশা বিয়াদিকাল খায়র।
আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে শক্তিশালী বানাতে পারে। যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন, যাকে ইচ্ছা তাকে সম্পদের মালিক বানান, যাকে ইচ্ছা তাকে সম্পদ কেড়ে নিয়ে যান। জানতে পারে। সম্পদ তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তোমার মনে হয় সব তোমার সাইজ আসলে আমার যদি 50টা বাড়ি থাকতো, আমেরিকা যদি একটা বাড়ি থাকতো আমার, তাদের জীবনটা মনে সুখ। এটা কিন্তু সুখ না। হয়তো তুমি যদি কান্নাকাটি করতে করতে তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ করে লেগেছো, আল্লাহ বলতে রাহ তাহাজ্জুদ নামাজ পড়তেছে, নিজে তো তাহাজ্জুদ নামাজে পড়তেছে, আমার সাথে এত কান্নাকাটি করে বলতেছে যা হেরে 20 টাকা মালিকও বানাই, আমেরিকাতে একটা বাড়ি গাড়িও বানাই দিই, যদি এমন সিস্টেমে তোমার এই গাড়ি মালিক বানাই দিব, তুমি একটা রুটিও নিয়ে যায় খেতে পারতা না, খাইলে তুমি মরে যাবে। যেরকম সাজাত করছিল, সাজাতে ব্যস্ত বানালাইছে। হ্যাঁ, ব্যস্ত পাওয়া যেত না। ও যেত যে তার সুতোর মতো স্বর্ণ টর্ণ দিয়ে হীরা মণি মুক্ত দিয়ে বসতে, ব্যস্ত বানাইছিল। যে আল্লাহ ইচ্ছা ছিল অমাকার আল্লাহ আল্লাহ খাইরো, আল্লাহর ষড়যন্ত্র হলো সবচেয়ে বড় ষড়যন্ত্র। আল্লাহ তাআলা কিভাবে তোমার কৌশলের সিস্টেম করে দিব, যেটা হাসিনাকে করছে, অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, ঠিক আছে, কিন্তু হাসিনা কিন্তু 1 মিনিট আগেও ভাবে না যে আমার কিছু করবে। এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটাই এই আয়াতের আমার একটা সরাসরি। বিশ্বাস ছিল। আমি মনে করি যে সূরা সফের এই আয়াতের সাথে হাসিনা পলায়নের সাথে পুরোপুরি মিলে গেছে। আমার মনে হয় এই আয়াতটা সরাসরি 5 তারিখ আল্লাহ তাআলা আয়াত। কারণ আমি প্রত্যেকদিন আন্দোলন ছিলাম, প্রত্যেকদিন না রে। এই আয়াতটা হলো এই আন্দোলনের শুরুতে শেষ পর্যন্ত আমি ছিলাম। ওমাকারু আল্লাহ চক্রান্ত হলো বড় চক্রান্ত। তিনি কিভাবে দেখো, কোনো ব্যক্তিকেও সে দোষারোপ দিতে পারবে না, তার মুখ দিয়ে কথা বার করাইছে, তার কথা দিয়ে তাকে সাহায্য করে দেশ থেকে নিধন দিয়ে দিচ্ছে। শুধু একটা কথাই সে ফেসে গেছে। আল্লাহ তাআলা লীলা খেলা। পৃথিবীর বর্তমান যে বয়স, এটা আল্লাহ তাআলা জানে কত বছর বয়স আছে। মানুষ কি জানে? এটা একবার সাহাবীরা জিজ্ঞেস করছিল আল্লাহ রাসূলকে, যখন আসরের নামাজের পরে সাহাবীরা পরামর্শ করার জন্য আল্লাহ রাসূলকে নিয়ে বসবে, তখন এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আর কতদিন আছে বাকি? সাহাবী জিজ্ঞেস করছে, নবীজি সাহাবী জিজ্ঞেস করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন এই সম্পর্কে। তারপরেও তিনি একটা ধারণা দিচ্ছেন যে এই যে এখন দেখো আসরের পর থেকে মাগরিবের পূর্বে যে সূর্য ডুবা ডুবা ভাব, ঠিক আছে, সূর্য ডুবতে লাল আর হাওয়া একটু বাকি আছে, তো এটা কিয়ামতের সময়টা এতটুকু বাকি আছে। সারাদিন চলে গেছে, আসরের পর থেকে মাগরিব আগ পর্যন্ত সূর্য ডুবা সামান্য একটু সময় আল্লাহ রাসূল ধারণা দিয়ে গেছে। তার মানে আমরা সর্বশেষ সময়ে আছি। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছে, সে সামান্য সময়ের কথা। আর 1500 বছর আগে নবীজি চলে গেছে, আমরা 1500 বছর আগে চলে যাওয়া নবীর গল্পই বলতেছি, নবীর কথাই বলি। সেই নবীকে আমরা কত ভালোবাসি, এই যে এটাই আর শত শত বছর শুধু নবীর কথাই বলা হচ্ছে, নবীর কথাই বলা হবে আজকে আন্দোলনটা হয়েছিল কিয়ামত পর্যন্ত। আজকে আন্দোলনটা হয়েছিল এই ভারতের রাজ নামে এক ছেলে আল্লাহ রাসূলকে নিয়ে অবমাননা করছে, ওটার প্রতিবাদে আজকে আন্দোলন হয়েছিল। দেখো, পৃথিবী নাকি 51,000 কোটি বর্গ। এটা তোমার থাকতেই হবে। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা না থাকলে, হাদিসে এটা আছে, মুসলিম নয়, মুসলিম না, এটা আল্লাহ রাসূলের সরাসরি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস। যে নবীকে ভালোবাসবে না শুধু মুসলিমও নয়। তো এটা বলছে লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, তোমরা ঈমানদারই হতে পারবে না। নবীর প্রতি প্রেম না থাকলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের পিতা মাতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকল কিছু থেকে আল্লাহর রাসূলকে যদি বেশি ভালো না বাসো, তাহলে তোমরা ঈমানদারি হতে পারবে না। তাহলে যদি আমার ভিতরে ন্যূনতম ঈমানদারি আমি মুমিন হিসেবে দাবি করি, অবশ্যই আমাকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে চালন করলে আমি কথা বলবো না, এটা এটা হতে পারে না। কখনোই হতে পারে না।
ইমান বিন্দুমাত্র থাকা অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর তোমার প্রেমে যেতে হবে। বের হতেই হবে। তোমার মুসাব রাদিয়াল্লাহু তাআলার কথা জানো, তো মুসাব রাদিয়াল্লাহু তাআলাকে উহুদের যুদ্ধে ডান হাত কেটে দিয়েছে, বাম হাত দিয়ে কথা ওর যুদ্ধ হয়েছে কত বছর আগে? 15 বছর আগে নবী 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 থাকা অবস্থা তো হচ্ছে গান গান শুরু করলো যে 1400 নবীর নাতি হাসান হোসাইন। উহুদের যুদ্ধে হ্যাঁ, উহুদের যুদ্ধে ওরা কি যুদ্ধ কারবালা যুদ্ধে নবীদের নাতি হাসান হোসেন, হাসানের গলা না মাথা, বাচ্চা আর একজনে বিষ্কা মারি লাগছে। এই যে সুন্দর হয় না, এই যে কারা কাফেররা। পৃথিবীর সৃষ্টি লগ্নে ইসলামের দুশ্মন ছিলই। এখন সব কথা মূল কথা হলো জামাত ইসলামের সাথে আছো না বিএনপি লোকে আছো? আমি আছি জামাতে ইসলাম 2019 সাল থেকে। আর তোমার মতো লোকেরা তো আবার আওয়ামী লীগ বিএনপি এক, আওয়ামী লীগ মানে যে কথা বিএনপি আমি ভেবে জন্মটাই এক, এদের পিছনে হাঁটাই হলো বোকামি। আমি একটা মাথায় একটা টেনশন রাখতে হবে, চিন্তা রাখতে হবে যে আমি মুসলিম, ঠিক আছে, আমাকে মরতে হবে, অতএব দুনিয়ায় অন্তত নিজের বিবেক দিয়ে চেষ্টা করবো কোনটা ভালো। শোনো, 2019 সালে আমি প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছি জামাত ইসলাম ভবিষ্যৎ। সে সময় কিন্তু যারা জামাত শিবির করে, মেন যারা ছাত্র শিবির করে, এরাও কিন্তু তখন প্রকাশ্যে আসে নাই, হয়েছিল 19 সালে। আমি ক্ষমতা না, সে সময় আমার পোস্ট দেওয়া আছে জামাত ইসলামের নামে, বুঝ নাই। ইসলাম জামাত ইসলাম সদস্য হয়েছে 19 সালে, সদস্য না সমর্থক। সমর্থক। ফরম ফরম পূরণ করছে আর কি 19 সালে, সমর্থক ফরম। আমাদের ইসলামের রোপণ হতে পারলে তো তুমি নিজে বড় আলেম হতে পারবা, যে পরিমাণ তাফসীর পড়া লাগে। তফসিল করতে হয়, সময় দিতে হয় প্রচুর, অনেক সময় দিতে হয়। ইচ্ছা করলে একজন ব্যক্তি আওয়ামী লীগ থেকে তোমার বিএনপিতে চলে যেতে পারে, কিন্তু ইচ্ছা করলে একজন ব্যক্তি জামাতে যেতে পারবে না। ইচ্ছা করলে সম্ভব নয়। সে করবো যে আমি নেতা, অমুক তমুক নেতা, তো করবে যে তুই এই ব্যাপারে একটা হাদিস কথাই, আর ওদের প্রত্যেকটা বিষয়ের উপর হাদিস আছে। শপথের আলোকে তোমার স্থান পরিবর্তন হবে। এই যে ইসলাম ব্যাংকে তুমি যত ভালো দাস দিতে পারো, তোমার তত বেশি পদ মন্ত্রী হবে ব্যাংকের পাশাপাশি, বুঝছো?